নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ দেবারতী। আজ আমরা আবার যাব দক্ষিণেশ্বরের মা কালীর উদ্দেশ্যে। চলুন, মা কিছু বলবে? হ্যাঁ চলো দেখা যাক। চলুন কিভাবে যাচ্ছি দেখুন বন্ধুরা। এখন টাইম হচ্ছে 1:37। চলুন আমরা কেটেবল থেকে অটো ধরবো, আবার অটো ধরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, কেটেবল থেকে আমরা অটোতে উঠে গেছি, আমরা এখন চৌরাস্তায় যাব। চৌরাস্তা নেমেই গেছি, এরপর এখান থেকে আমরা অটো ধরে টালিগঞ্জে যাব। চলুন দেখতে থাকুন। বন্ধুরা, আমরা চৌরাস্তা দিয়ে টালিগঞ্জের অটো পেয়ে গেছি। এখন বাজে 1:55, মানে 1:55। চলুন বন্ধুরা। বন্ধুরা, আমরা টালিগঞ্জে নেমে পড়েছি, এরপর আমরা মেট্রো ধরবো, তাই তো মা? হ্যাঁ, মেট্রো স্টেশনের দিকে আমরা হাঁটছি। চলুন, আমরা টালিগঞ্জ মেট্রোতে এসে গেলাম স্টেশনে। টিকিট কাটবো। দেখুন বলে তো ভালোভাবে ভিডিওর উপর দেখতে আসি। ঠিক আছে, চলো। আমাদের ট্রেন 2:26-এ। আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার গাড়ি এসে গেছে, এই দেখো ঢুকে গেল। আমরা এরপর চাপবো দক্ষিণেশ্বরগামী ট্রেনে। The next station is Ravindra Sarovar platform, Dakhineshwar, platform Dahine Taraf. The next and the final station is Dakhineshwar. The platform is on the right side. অবশেষে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম মেট্রো করে। এরপর আমরা মন্দিরের দিকে রওনা হব। আমাদের সময় লাগলো কম বেশি 40 মিনিটের মতো সময় লাগলো। দেখুন বন্ধুরা, প্ল্যাটফর্মের বাইরের অংশটা। বাবা, চলুন মন্দিরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর মন্দিরকে বলা হয় হিন্দু নবরত্ন মন্দির। এই মন্দিরটি 170 বছরের পুরনো। এই মন্দিরে মা ভবতারিণী স্বয়ং অধিষ্ঠান করছেন। দক্ষিণেশ্বর মন্দির হুগলি নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 31শে মে 1855 খ্রিস্টাব্দে। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। আর এখানকার পুরোহিত ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ফোনে ভেতরে অ্যালাউ নেই ফোন, তাই জন্য আমরা এখানেই ফোন জমা দেবো, ফোন জুতো সব জমা দিয়ে দেবো। আবার আমরা মাকে দর্শন করে আবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল, আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। ভেতরে মোবাইল তো অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি। নাট মন্দিরে গিয়ে দর্শন করেছি, 12খানা শিবলিঙ্গ দর্শন করেছি, গঙ্গার দিকে যেসব দৃশ্য আছে সেগুলোও দেখেছি। দেখে আমরা বেরিয়ে এলাম। এখন সময় বাজছে 4:37। ধন্যবাদ।